ওরে মদিনার বাতাস রে পাখিরা রে মদিনার নবীরে খবরটা পৌঁছায়া দে রে তিনজন সেনাপতি বিদায় নিল রে ওরে নবীর কথা মোতাবেক খালিদের হাতে তরবারি এক হাতে পতাকা রে সামনে 3 লক্ষ বাহিনী রে এই জায়গায় খালেদের কোনো পাওয়ার নাই মদিনার নবী আমি খালেদের প্রতি দয়া করবেন আমি খালেদের দিকে তাকাইবেন নি গো কারণ এই জায়গায় খালিদ বিন ওয়ালিদ শহীদ হইলে মদিনার ইসলাম ধ্বংস ও শিবপুরের বন্ধু 1.5 লক্ষ বাহিনীর সামনে কোরআনের পতাকা ছাড়ে না আমরা সেই জাত আর আমার মুসলমানদেরকে কয়টা সেলা ফেলা মারে কেমনি করে বইয়া থাকবি আন্দোলনে পাগলের মতো ধরিয়া যাইবি দুনিয়ার মানুষ রে ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাস বলে রে আব্দুল্লাহ ইবনে মুলজিমা বলে রে উমাইর আল হুসাইনি বলে রে আমরা দেখলাম হযরত খালিদ বিন ওয়ালিদ 2 হাতে যেই মাত্র তরবারি ঘুরাইলো আর 60 জন লাগে না রে সবাই স্লোগান দিল ও আল্লাহর তরবারি রে চালায়া যাও এই সময় একা খালিদ বিন ওয়ালিদ 10তম তরবারি দিয়া ঘুরায়া মাগরিবের আগে জঙ্গে মাউতায় মুসলমানের বিজয় লয়া মদিনার দিকে রওনা দিয়া দিছে হাতটা বলেন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ রে কার দরজায় হাত পাতার জন্য যাও রে দুনিয়ার মানুষ কাম করলে রোজ দিব কাম না করলে বেতন দিত না চাকরি যারা করবা চাকরি যদি দরখাস্ত ছাড়া কামাই দাও রে প্রথম তোমার বেতন বন্ধ ডিলেক্স ট্রান্সফার করবে হিল ট্যাক্সের মধ্যে ওর যুবক এই নবীনগরের মানুষ রে অন্যায় করলে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ক্ষান্ত নাই রে প্রশাসন আসামি ধরলে প্রমোশন বাড়ে আসামি দইরা শাস্তি দিলে প্রমোশন বাড়ে ওরে বন্ধুরে তোমার মালিক রে আমার মালিক রে দুনিয়ার মানুষ চাকরি করলে কাম করলে তোমার বেতন দিব কাম করলো না হাঁটলো 4 পয়সা দিয়ে কেউ শিখাইতো না আর সকাল বেলায় যে নামাজ পড়লি না রে ঠিকই তোরে আমার আল্লাহ খাওয়াইছি রে জোহর পড়লি না ঠিকই তোরে খাওয়াইলো দুনিয়ার মানুষ শাস্তি দিয়া শান্তি পায় রে আর আমার আল্লাহ কয় অন্যায় করবা ক্ষমা করতে আমি আল্লাহর বড় ভালো লাগে কথা বলুন ঠিক না বেটি আমরা তো ওই যুবকরা যারা আছো যুবক ভাই রে যৌবনকালে যে বন্দেগী করবা ওই বন্দেগীর দাম সবচাইতে বড় বেশি কারণ বুখারীর বর্ণনায় বুখারীতে আমরা পাইলাম আমার নবী বললেন 7 ধরনের লোক আল্লাহর লামকানের নিচে জায়গা পাবে আল্লাহ চাইলে রে ইসরায়েলে আমার বাড়ি বানায়াও আমার দ্বারা অসংখ্য মুসলমানের বুক চাঁদরা করতে পারত ওরে যুবক বাংলাদেশের যুবক রে শান্তিতে আসো রে শান্তিতে আসো কিন্তু যারা এই মুহূর্তে যদি নবীনগর শিবপুরে আমার বাড়িটা না হইয়া যদি ফিলিস্তিনের গাজা কিংবা লেবাননে আমার বাড়িটা হইতো রে তখন বুঝতাম রে এই মাহফিলের কত দাম তখন বুঝতাম রে ঘরে কোরআন যে পড়ে আসো ওই কোরআনটার কত দাম কারণ আমার যায় না আমার তো কেউ মরে না ইসলাম এমন না রে ইসলামটা এমন না রে আমার নবী বললেন ও দুনিয়ার মানুষ রে পৃথিবীর পূর্ব প্রান্তে রে আমার কোনো উম্মত যদি মারা যায় এই নবীনগরে বয়া আমার উম্মত যদি ব্যথা পায় এই নবীনগর শিবপুরে বয়া ওই ব্যথা যদি তোমার হৃদয়ে অনুধাবন করতে না পারো আমার উম্মতের সিরিয়ালে আসা যাবে না কারণ ইসলামটা সাজিয়েছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম দিয়া এই জন্য বাবারে সুন্নি
শুনি বক্তাদের স্বভাব, যত কথা বলবা সবাই কিন্তু ঘুরায়া ঘুরায়া নবীর দুয়ারে আনে রে। কারণ কি সুন্নিদের আকীদা হলো নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যত বন্দেগি সব হইল 2 নাম্বার, আমার কাছে নবী হলো 1 নাম্বার। কথা বলুন ঠিক না বেঠে? কেন আমি দলিল জানি, হাদিসে কুদসির বর্ণনা, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী না হলে কিছুই হতো না। ওই নবীর উম্মত হলাম এই জন্য তো বলি মালিক চাইলে তো আমারে হিন্দু বৌদ্ধ বানাইতে পারতাম। শুকর এই জন্য মালিক রে আমারে মুসলমান বানাইছো, আমারে টুপিওয়ালা বানাইছো, তুমি আল্লাহর মায়ার সুরে আল্লাহ বলে বানাইছো। আমি আর শুকর রে তুমি মালিক চাইলে রে আমারে আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, খলিলুল্লাহর উম্মত, ঈসার উম্মত বানাই তারে মালিক। আমি এমন একজন নবীর উম্মত। আদম নবী সফিউল্লাহ এমনি হয় না, কর্মের মাধ্যমে হলেন সফিউল্লাহ। মুসা কালিমুল্লাহ এমনি হয় না, কর্মের মাধ্যমে হলেন মুসা কালিমুল্লাহ। সব নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আইসারে, আর কালিমুল্লাহ টাইটেল পাইল আল্লাহর সঙ্গে কথা বলল। অধিক হারে কথা বলার কারণে আল্লাহ বলেন কালিমুল্লাহ। এবার আসুন, ঈসা নবী বাবা সারা আসলেন, এই জন্য হলেন রুহুল্লাহ। বন্ধুরে আর ইব্রাহিম নবীর খেতাব হলেন খলিলুল্লাহ। সাইফুল ভাই বসেন। ইব্রাহিম নবীর খেতাব হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আত্মত্যাগ পরীক্ষা দানকারী। পরীক্ষা দিতে 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 সর্বশেষ লাস্টের অপশনে গিয়ে হলেন খলিলুল্লাহ। মা সারার সঙ্গে সংসার, 80 বছর সন্তান হয় না, বিয়ে করলেন মা হাজেরারে। এবার একটা সন্তান হলো ইসমাইল জবিউল্লাহ, যার বংশ থেকে আমার নূরের নবীর বংশ মুবারক। ওরে বন্ধু, আল্লাহ জিবরাইল আইসা কয়, হ্যাঁ গো নবী গো, ও পয়গম্বর আল্লাহরে লাগবনি। ইব্রাহিম নবী কয়, আল্লাহর প্রেমের মালা সারা ইব্রাহিম নবীর গতি নাই। অথচ নবীদের ব্যাপারে মাসালা হলো নবীরা নিষ্পাপ। শুধু তাই নয়, এদের হাসরে হিসাব নাই, বিনা হিসাবে নবীরা হলো জান্নাতি। শুধু জান্নাতি না রে, বিনা হিসাবে নবীদের পজিশন, ওরা হলো জান্নাতুল ফেরদাউসের মালিক। শুধু তাই নয়, বুখারীর বর্ণনা, আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা কবরে জিন্দা এবং নামাজ পড়ে রে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় রে। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ এত পরীক্ষার মধ্যে পালালেন, সর্বশেষ ইসমাইলকে জবাই করার কথা বললেন, জবাই হলো না, দুম্বা কোরবানি হলো। জিবরাইল আইসা দুম্বাও আনলো, শব্দ একটা কইল খলিলুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠি? ওরে এক একজন নবী দুনিয়া তায়া কর্মের মাধ্যমে টাইটেল পাইল রে। আর আদম নবী যখন জান্নাত থেকে বের হয়ে গেল, ওরে 350 বছর রে যখন কান্নাকাটি করলো, 350 বছর পর হঠাৎ করে বলল, মালিক আরশ আজিমের গায়ে একটা নাম লেখা গো, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। ওই নামের উসিলায় আদম রে ক্ষমা করো। আল্লাহ বলে, আদম রে, ও আদম রে, 350 বছর আগে আমার হাবিবুল্লাহর নামটা লইয়া যদি ডাক দিতি রে, ওই 350 বছর আগে তোমারে মাফ কইরা দিতাম। ওরে নবীনগরের মানুষ রে, আমরা অন্য নবীর উম্মত না রে, যেই নবী আসার আগে টাইটেল হইল, আদম রে সফিউল্লাহ কইল, মুসা রে কালিমুল্লাহ কইল, ঈসা রে রুহুল্লাহ কইল, ইব্রাহিম রে খলিলুল্লাহ কইল, আর তুমি আমি উম্মত কার রে? হাবিবুল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার লাগা রে অন্য নবীরা পর্যন্ত দেওয়ানা রে। আমার নবী শেষ নবী, আমার নবী খাতামুন নবী। কথা বলুন ঠিক না বেঠি? আমার নবী একজন নবী রে, যিনি একমাত্র শাফায়াত করার যোগ্যতা রাখে। কথা বলুন ঠিক না বেঠি? ওরে বন্ধুরে, এবার আপনাদেরকে মূল কথা বলে যাই। প্রেক্ষাপটটাকে জানেননি? মুসলমানগুলো দিশেহারা হয়ে গেল, মুসলমানগুলো অসহায় হয়ে গেল, মুসলমানগুলো এখন হৃদকম্পে আছে। কারণ কি? চতুর্দিকে মুসলমান হত্যা রে, চতুর্দিকে মুসলমানদের হত্যা। কারণ কি রে? কারণ কি? এই মুসলমানের জাত না ওমরের জাত? এই মুসলমান
মুসলমানের জাত না খালিদ বিন ওয়ালিদের জাত। তোরে আমরা মারি খাই কেন? এই একমাত্র কারণ রে, এই মুসলমানদের মুনাফিকের কারণে। আর কথা বলে না কেন? মুসলমান মুনাফিকের মধ্যে চলে গেল, এই জন্য আমরা মারে খাই। ওরে বন্ধুরে, আল্লাহ বলেন হাবিবুল্লাহর কারণে কতটা তোমাদেরকে স্যাক্রিফাইস করলাম রে, মনে রাখ, মনে রাখ। একমাত্র হাবিবুল্লাহর উম্মত যদি না হইতি, সোনার বাংলাদেশ কবে ধ্বংস হইয়া যাইতো। কথা বলুন ঠিক না বিঠি? শেষ কথা, আমার কথায় চলে আসি। জীবন একবার, মরণও একবার। ওই মরণ, ওই জীবন মুস্তাফার গোলামের মধ্যে রাখলে লাভ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আমরা দয়াল নবীর চরণে থাকব। যারা নবীকে ভালোবাসবো তারাই তো নামাজ পড়ব, যারা নবীকে ভালোবাসবো তারাই তো মাফি ঠিকঠাক মতো কাজ করব, যারা নবীকে ভালোবাসবো তারাই তো হালাল খাইব, যারা নবীকে ভালোবাসবো রে তারা তো মসজিদের জন্য, মাহফিলের জন্য পাগলামি করব। ওরে বন্ধু, মনে রাখবা, আমার নবী বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহদাদাইতুহুম। সুন্নি বক্তাদের স্বভাব হলো একটা, যত সাবজেক্ট দিবি এরা ঘুরায়া 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 নবীর গোলামের মধ্যে নিয়ে নাম লেখায়। এই জন্য আমার মূল বিষয় হলো একটা, আমরা চলে যাব, থাকার কোনো সুযোগ নাই। তবে যাওয়ার আগে নবীর প্রেমটা গলার মালা বানায়া নামাজটা লইয়া যদি যাইতে পারে, তাহলে ওই কবরে ধমক দিত না, মন কার নাকিরে সালাম দিব। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা, কষ্ট হবে আপনাদের। আসলে যে আমরা মুসলমানরা বীরের জাতি, এটা উদাহরণের দরকার আছে না নাই? বিড়াল হলাম কেন? নিজের কারণে। কথা বলে ঠিক না বেটে? বর্তমান সময়ের সাপেক্ষে ইসকন নামের কিছু লোকেরা মুসলমানদের হামলা করে। কারারে তারা? মনে রাখো, যারা ইসকন বলো, বিদ্রোহী বলো, ইসকন যারা আছো, মনে রাখো বাবা, আমার ইসলাম কোন ধর্মের প্রতি অত্যাচার শিখায় না। আরে কথা বলেন না কেন? কি শুনতে নাইছেন আপনারা? হুতি গেলে ভালো লাগবো? এখন বর্তমানে ধর্মের প্রতি অত্যাচার চলছে মিয়া। তুমি রাখতে পারবেনি মাথা কদিন বিধি? কথা বলেন। আমার ধর্ম সংখ্যালঘুদের অত্যাচার শিখায় না। আমার ধর্ম এবছর তারা দুর্গা পূজা করলো, তাদের মন্দিরগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিলাম। আমার ধর্ম যখন ফেনীতে 14 গ্রামে ব্রাহ্মণপাড়ায় প্লাবিত হইল, তখন হিন্দু চাই না, মুসলিম চাই না, প্রত্যেকের ঘরে ঘরে আমরা ত্রাণ বিতরণ করলাম। ধর্মের ক্ষেত্রে আমরা ভেদাভেদ করি নাই, শুধু তারা বন্যায় প্লাবিত এটাই চাইলাম। তাহলে আমরা মুসলমানরা তো কোনো ধর্মের প্রতি আঘাত করি না। আমার নবী বিদায় হজের ভাষণে পাক্কাভাবে বলে গেল, কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ির নাম ইসলাম না। কথা বলুন ঠিক না বেঠে? যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ির নাম ইসলাম না, তবে এটা হলো স্বাধীন সোনার বাংলাদেশ। এই দেশে 90 থেকে 95% মুসলমান। মনে রাখবা, আমরা দল করি না, যে যার মতো রাজনীতি লইয়া থাকুক। আমার কাছে একটা, আমার সবচাইতে দল হলো আমি মুসলমান। আমার কাছে আমার ধর্মের মায়া আছে। মনে রাখবি রে, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা কোনো দলের সাথে নাই রে। আমার পরিচয়, আমি হলাম টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা। আমার পরিচয় হলো মুসলমান। 95% মুসলমানের দেশে রে। আমার মসজিদে অত্যাচার হবে, আমার মসজিদের মধ্যে ঢিল মারবে, আমার মুসলমানদেরকে আঘাত করবে। আমি মুসলমান হইয়া তখন বসে থাকতে পারবো না। কারণ কি? তখন আমি ওয়াহাবি, সুন্নি, জামাতি, খারেজি, রাফিজি দেখতাম না। আমার কত হলো, আমরা সব টুপিওয়ালা মুসলমান রে। হাত তুলে বলুন ঠিক না বেঠে? ঐক্যের স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দাও রে। কারণ সোনার বাংলাদেশে নাস্তিকরা মুসলমানদেরকে হরণ করার সুকৌশল চালাচ্ছে। হুজুর এগুলো বললেন না, তাহলে কোন সময় গুণ করে ফেলবো, মেরে ফেলবো। আরে কার কাছে রে আমার জীবন? তাদের কাছে না রে, জীবনটা হলো রহমানের কাছে। আমি তো কোনো দলের বিরুদ্ধে কই না,
আমি কইছি আমার কোরআনের পক্ষে সব সহ্য করব, আমার মসজিদে ঢিল মারবা, আমার মুসলমান ভাইয়ের গায়ে হাত দিবা সহ্য করব না। কথা বলুন ঠিক না বিঠি? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলে ঠিক না বেঠে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাও বিচার। মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে আসে না নাই? এই জন্য যুবক, উপর থেকে আলেমরা বলে বর্তমান বক্তারা ঠেকা থাকবে রহমানের দরবারে। শাহজালালের দেশে, শাহপুরানের দেশে, মাইজ ভান্ডারের দেশে কেমনে নাস্তিকরা লড়া দেয়। কারণ দুঃখ এমনি কলিজা ফাইটা রইছে রে, যেই দেশে কোরআন দেখাইছে, হাদিস আনছে ওলি আল্লাহরা, এবছর ওই দেশে ওলি আল্লাহদের ইটের মধ্যে হাত দিছে। ওলি আল্লাহদের মাজার বাঙ্গার কেমনে তারা সাহস করলো? কষ্টে বুকটা ফাইটা যায়। কারণ কি মনে রাখ, এই যে সোনার বাংলাদেশে যেই পরিমাণ নাশকতা হয়, কবেই ধ্বংস হইয়া যাইতাম। মনে রাখবি রে নবীনগরের মানুষ, চতুর্দিকে ওলি আল্লাহরা শুয়া রইছে। ওলি আল্লাহদের রুহানি তাহাজ্জুদের কারণে, বেলায়েতের রহমতের কারণে এখনো সোনার বাংলার পতাকা ওরে রে। কসম করে বলে যায়, একটা মিনিটের জন্য রে সকল ওলি আল্লাহরা বেলায়েতের রহমতের নজর যদি বন্ধ করে রে, সোনার বাংলাদেশ তুলার মতো ভ্যানিশ হয়ে যাবে। হাত তুলা বলুন ঠিক না বেঠে? ওই ওলি আল্লাহদের মাজারে হাত দিছে, কষ্ট তো এমনি মুসলমানের হৃদয়। কথা বলে ঠিক না বেঠে? এখন আবার তোমরা জ্বালাও, তাহলে ওয়াজ করবেন কোথায়? ধর্মের ক্ষেত্রে আঙ্গুল দিয়া বইছে, আর এখন ইসুফ জলাকার কল্প লাভ আসেনি। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বললাম ভাই ও মুসলমান, তোমার হৃদয়কে শক্ত করো, ঐক্যর স্লোগানে আসো। কারণ একমাত্র মুসলমানদের জাতির স্বভাব বুলেটের সামনে দাঁড়ায়া আল্লাহু আকবারে তুলে দিয়া জীবন দেওয়ার জাতি হলাম আমরা মুসলমান। বেঈমানরা যখন মরণ আসে, এরা কয় কি কান্দস কিল্লাই, তোর সামনে মরণ আসে কান্দস কিল্লা, কয় জাহান্নাম দেখি, আজরাইল দেখি। আর ওরে ফিলিস্তিনের মুসলমান রে, ইহুদিদের সেনাবাহিনীদের স্ট্যান্ডার বুকের সামনে লাগায়া দে 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 মারিয়া দে। কিরে ভয় পাস না? এখন তো তোর রাইফেল চালাইয়া দিয়াম, ভয় পাস না? মুসলমান ছেলেতে হাসে আর আল্লাহু আকবারে ধ্বনি দে। কিরে এখন তো গুলি টিপ দিয়াম, তোর কি মরার ভয় নাই? ছেলে শুধু হাসে, আল্লাহু আকবারে ধ্বনি দেয়। কারণ কিরে, কয় তোরা মরণ দেখলে জাহান্নাম, আজরাইল দেখুস রে। ওরে তোর বুলেটের মাথাটা যেই মাত্র বুকে লাগাইছি রে, আমি দেখি আল্লাহর জান্নাতের গেটের দরজা আমার লাগা খুইলা গেছে রে। ওরে দয়াল নবী জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আমার ডাকে রে। আমরা হলাম সেই বীরের জাতি, ঠিক না বেঠে? এই জন্য যুবক মনে রাখবা, কোন আদর্শ গ্রহণ করবা? উগ্রপন্থী যুবক তৈরি করা সুন্নি বক্তার স্বভাব না। নবীর আদর্শ গোলার মালায় বড় বানায় বড় হও। কারো মাথায় হাত দেওয়া, আমি বললাম কোন ধর্মের লোকের প্রতি হাত দেওয়া আমার ধর্ম শিখায় না। আমার ধর্ম শিখাইলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। তোমাকে মারছে, আমার নবীকে মারছে, আমার নবী বরঞ্চ তারে আমার নবী আদর করলো। আমার ধর্ম হলো সেটা। ও যুবক, কোনো মন্দিরে হাত দিবে না, কোনো গির্জাতে হাত দিবা না, বরঞ্চ সংখ্যালঘু হিন্দু ভাইরা বিপদে পড়লে সহযোগিতা করবা। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো মানবতা। কিন্তু কেউ যদি আমার ধর্ম নিয়ে হাত দেয় তখনই কষ্ট লাগে, সামলানো রাস্তা থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে
বন্ধুরে আসুন এবার নবীর পথে চললে আমার জীবনটা কেমনে চলবে, নবীর পথে চললে আমার নামাজ পড়তে যে আসল ভালো লাগবে, নবীর পথে চললে আমার রোজা ইবাদত মা বাবার সেবা করতে ভালো লাগবে। এই কথাটা বললাম কারণ আল্লাহ বলল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবায়ে কিরামদের মতে পথে হলাম রাজি রে। ইসলামের অসংখ্য যুদ্ধ হলো, মনে রাখবা এই যুদ্ধের কথাগুলো আমাদের ইসলামী ইতিহাসগুলো দেখায়া কিছু নাস্তিকরা বলে এই দেখো এতগুলা যুদ্ধ হইল, তাহলে মুসলমান হলো খুন করা জাতি। না রে না রে না, এই বেঈমানরা বোঝে না মুসলমান কোন যুদ্ধে আগে তরবারি উঠায় না রে, বেঈমানরা তরবারি উঠাইছে রে। মুসলমানরা প্রতিহত করে সোনার পৃথিবীতে কোরআনের পতাকা উড়াইছে, ঠিক না বেটা? ও বন্ধুরে যুবক আমার কথাগুলো খেয়াল রাখবা, প্রেক্ষাপটের মধ্যে কথাগুলো বলে যাই, ওই সময়ের কথার এখন সুযোগ নাই, সব দরজা বন্ধ, শুধু রহমানের মসজিদের দরজা খোলা। কথা বলে ঠিক না বেঠে? কোন রাস্তা যাইবা? এই জন্য যুবক এখনো সময় আছে, নবীর পথে আসো। শুধু একটা উদাহরণ দেয়া যায় রে, 80 থেকে 82টা যুদ্ধ হলো মুসলমানের, প্রত্যেকটা যুদ্ধের যুক্তি হলো মুসলমানরা আগেই বলো পরামর্শের আলোচনা, মুসলমানরা ধরেই যুদ্ধের যায় না। ওরে সর্বশেষ জঙ্গে মৌতা নামের একটা যুদ্ধ হলো জর্ডানের ভূমির থেকে। ওরে বন্ধু মুসলমানকে, তুমি কার জাতি, তোমার পূর্বপুরুষকে, আজকে তুমি কেন বিড়ালের মতো হইয়া রইলা? আজকে কেন তোমার এই অধঃপতন হলো? একটু ওই অধঃপতন থেকে তুলিয়া মুসলমান যুবকদেরকে যদি মসজিদের দিকে নিতে পারে তাহলে বক্তাদের জীবন সফল, ইসলামের পতাকা উড়বে। নবীনগর শিবপুরের বন্ধু, এখানে হাজার হাজার যুবক আছে রে। ও যুবক, এখন ফ্রি ফায়ার পাবজি জীবনটা শেষ। তুমি কি ভাবছো তোমার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি টিকটক কত সফটওয়্যার আছে, তুমি খেলো এগুলা এমবি খরচ করো, এগুলা টাকা দিয়া লাগে, এমবি ছাড়া ফ্রি ফায়ার পাবজি চালানো যায় না। তুমি কি জানো এই সফটওয়্যারগুলোর মালিক কারা? ইহুদিরা, বেঈমানরা, খ্রিস্টানরা। যারা মুসলমানের ছেলেরা এগুলাতে টাকা ঢুকায় এমবি দিয়া ফ্রি ফায়ার পাবজি খেলে রে। আর আমার টাকা তোমার টাকা নিয়া বেঈমানরা স্ট্যান্ডার গুলি কিনিয়া আমার মুসলমান ভাই বোনদের বুক জাজরা করে। ওরে যুবক, শুধু এই কথাগুলো বলে যাই রে, আকল থাকলে এদের সফটওয়্যার চালাইবি না রে, বলে মোবাইল চালাইতাম না রে, তারপরে বেঈমানদের সফটওয়্যার রাখতাম না। কারণ মুসলমান, কোরআন কারিমে আল্লাহ পাক বলল ইহুদি এবং খ্রিস্টানেরা, নাসারারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? তাহলে মুসলমানের বন্ধু যেহেতু হতে পারে না, তো তোমরা যে মেসি নেইমারের ছবি গলার মধ্যে লাগাইয়া চলছো, আকল থাকা দরকার। আমি কারো খেলার বিরুদ্ধে বলি না, এই তোমরা খেল করবা। হ্যাঁ, এখন যদি খেলা চাইতে মনে চায় একটা খেলোয়াড়ের কথা বলবো, সেটা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা চাইবা। আমি আসলে খেলা শরীয়তের জায়েজ নাই, যদি চাইতেই মনে চায় এই তার খেলা চাইবা। কারণ যখন মুসলমান গণহত্যা শুরু হলো, এই ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনা ব্রাজিলের 17 এবং 18 নম্বরের সাইনটা এরা ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনা ব্রাজিল দিছে রে। কারণ আমিও ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, তাহির ভাই ব্রাজিলের সাপোর্টার ছিল। যখন শুনলাম এই ঘটনা তখন বললাম ভাই বাদ ডিলেট। কারণ একমাত্র মুসলমানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যাইয়া শুধু কথা বলছে এই ক্রিস্টিয়ানো রোনালদো। সে বলছে স্টপ কিং অফ ফিলিস্তিন, মুসলিম হত্যা বন্ধ না করলে আমি খেলাকে বয়কট করব। এরকম যদি সকল খেলোয়াড়রা কইতো ফিলিস্তিনি হত্যা, মুসলিম হত্যা বন্ধ করো, আমরা খেলা বয়কট জাতিসংঘ মানতে বাধ্য হতো। কথা বলা ঠিক না বেঠে? এরা নীরব, আর নবীনগরের ফলাফল দেখা করলে নাসি। এখন বর্তমান কথা এগুলো প্রয়োজন, এখন সেই গল্পের প্রয়োজন না বাবা। খারাপ লাগলে দাওয়াত দিস না। আমার এই মুহূর্তে আমার মুসলমানদের ঐক্যের স্লোগানের প্রয়োজন, কারণ আগামীর দিন আরো ভয়ানক। ঠিক নি বাবা? হ্যাঁ, ইসকনের বিরুদ্ধে আগামীকাল নবীনগরে মানব বন্ধুর আছে না, সবাই শরীক হবা। ধর্মের ক্ষেত্রে ছাড় নাই, কথা বলো ঠিক না ঠিক? আমরা কোনো রাজনীতির পক্ষে নাই, কিন্তু ধর্মের ক্ষেত্রে আমরা সবাই এক। ধর্মের ক্ষেত্রে আমরা ওয়াহাবি সুন্নি জামাতি রাফিজি সুন্নি কিছু বুঝি না, ধর্মের ক্ষেত্রে আমরা মুসলমান, এটাই বড় স্লোগান।
বরঞ্চ দাগন বিয়াতে যখন প্লাবিত হয় তখন হিন্দুও মসজিদের এরিয়াতে আশ্রয় পেয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? এবছর দুর্গা পূজায় মুসলিম মাদ্রাসা ছাত্ররা দাঁড়িয়ে সারা রাত পাহারা দিয়েছে। তাহলে আমার ধর্ম বাংলাদেশে সাম্যমূর্তির স্বাধীনতার ক্ষেত্রে শান্তিতে হিন্দু ভাইরা বসবাস করে, বাধা নাই, একসাথে বাজার একসাথে চলি। তাহলে আমরা মুসলমানদের বিরুদ্ধে তোমাদের চক্রান্ত কেন? কার চক্রান্ত চলছে এগুলো? ভাইরা মিলেমিশে থাকো, দেশটাতে মুসলমানদেরকে লড়া দিও না। 95% মুসলমানের ঠেলা সহ্য করতে পারবা না। কারণ মুসলমানরা ওই যা কাফর মাথায় বেঁধে যখন রাস্তায় নামবে ইমানি পাওয়ার, তখন দেখবা বিশ্বের সকল বিদ্রোহী আসলো মুসলমান যুবকদেরকে ঠেকাতে পারবা না। কথা বলো ঠিক না বেঠে? এবার বলুন আমরা কোন জাতি? ওই জাতির কথাটা বলে যাই। জঙ্গে মাওতায় এরা সর্বশেষ মুসলমানদের সঙ্গে পারে না। জঙ্গে মাওতা একটা বিশাল রহস্য। ইশকে রাসূল যারা নবীকে ভালোবাসে, মুসলিম জাত জিহাদের ময়দানে দাঁড়ায়া এক ওয়াক্ত নামাজ সারে না। কথা বলে ঠিক না বেঠে? কেউ নামাজ পড়েছে, কেউ তরবারি নিয়ে পাহারা দিয়েছে। এটাই আমার ধর্ম। ও যুবক, কি ওয়াজ শুনবা তুমি? কি কথা শুনবা? প্রত্যেকটা যুবক ভাইদের চেহারায় একটা ঈমানি চেতনার পাহাড় দেখা যায়। কারণ ইসলাম আমার গলার মালা। তোমরা যুবকরা পারো সোনার বাংলাদেশকে সোনার মদিনার মতো বানাতে। কথা বলুন ঠিক না বেঠে? মুরব্বীরা চলে যাক, যুবকরা থাকবা। আর যেই যুবক চলে যায় মনে করবা হে ইসলামের প্রতি দুর্বল। কারণ আমরা যুবকরা ঐক্য হলে সোনার বাংলাদেশে কোরআনকে অমর্যাদা সহ্য হবে না। এই জন্য ও জঙ্গে মাওতকে সময় কি বেশি হয়ে গেছে নি বাবা? কথা কি একটু কইতানি রে বাবা? মাহফিলে আর একটা আছে, লাগলে যাইতান না। কথা একটা কমে আজকে মারি গেলা মরণ একবার আসে। তবে ওই মরণটা যদি মোরা কোরআনের পক্ষে মুসলমানের পক্ষে কয়ে মারস, আমার মনে হয় আমার মরণ আমার বড় লাভ হবে। কারণ এই মুহূর্তে মোরার পিঞ্জি দাবি দাবা লই এই ঘর থেকে বারোই, এমনি বারোই না। কারণ শুনে বক্তারা বড় অসহায় মুহূর্ত বাড়ি দাবি দোয়া লই এবার আই। কারণ কি প্রত্যেকটা দিন কথা বলবো, এক চুল পরিমাণ কোরআন বিরুদ্ধে সার দিয়ে কথা বলবো না। হয়তো মরণ হয়ে যেতে পারে। এই স্ত্রীরা মনে রেখো, যদি মরণ হয়ে যায় তোমার স্বামী একটা শহীদ, অন্তত মনটাকে সান্ত্বনা দিয়ে রাখবো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবা জঙ্গে মাওতার এলহাম গুলো সাহাবীরা গোপন সূত্রে নবীকে জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রেম কাকে বলে শুনে দাও। কারণ নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে না। প্রেম তো মরে না, প্রেম কহিরাছে হানজালায় গো নতুন বিবি সাইরা দিল গো ওর নতুন বাসর সাইরা দিল তবু নবী সারে না। শেরপুরের যুবকরা ওই হানজালার প্রেমিক। কথা বলুন ঠিক না বিঠে? ও যুবক, আজকের ওই ওয়াজটা করতে গেলে দুরন্ত সাহসের ব্যাপার। কারণ মৃত্যু চতুর্দিকে আমার পাহারা। তোমরা যুবকরা অন্তত নবীনগর মেরে ফেললে আর কিছু হোক বা না হোক, অন্তত লাস্টারের দোয়ায় তো আমার বাড়িতে ফাটাইবি। কারণ রে বাড়ি থেকে লোক আসতে আসতে লাশে পছন্দ রবে, অন্তত দোয়া বাড়াইবে। কিন্তু মৃত্যুর ধার বানতে দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান কখনো ছাড়বো না। সুন্নিদেরকে দুর্বল কয়, সুন্নিরা জিহাদের ময়দানে নামে না, সুন্নিরা বাইতুল মুকাররমের সামনে আসে না। এরে আমরা আন্দোলন করি কিন্তু আমরা গাড়ি ভাঙার পক্ষে না। আমরা আন্দোলন করি
কারো রাস্তাঘাট আঘাত করে ব্লক করে কোনো মানুষের বিপদ করার পক্ষে নয়। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য যুবক জঙ্গে মাউতার তথ্যটা যখন জানলো সত্য, এরা 2 লক্ষ বাহিনী নির্বাচন করলো। একটা কিতাবের নাম বললো, আপনারা খাসা ইসুল কুবরার মধ্যে এই কথাগুলো পাবেন। আবার আমার জাঙ্গেলা মুজাহিদ একটা কিতাব লিখলো রণাঙ্গনে নূর নবীজির শান, এটা পাবেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জজবুল কুলুব ইলা বিয়ারুল মাহবুব এই কিতাবের মধ্যে পাবেন। শুধু তাই না, মাদা ইজুন নবুয়াতের মধ্যে পাবেন, দালাইলুন নবুয়াতের আল জিহাদ অধ্যায়ের মধ্যে কথাটা পাবেন। বন্ধু, জঙ্গে মাউতা হলো একটা ইমানি চেতনার যুদ্ধ। হাইরে, এবার তারা 2 লক্ষ বাহিনী বলল, তাদের উদ্দেশ্য হলো মদিনার ইসলামকে ভ্যানিশ করে দেওয়া হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় যা শুরু করলো, আমাদের লাত উজ্জার মান সম্মান তো আর কিছু থাকলো না। ইসলামকে তো প্রচার করা লাগলো। এখন সকল ধর্মের লোকেরা রে, সকল ধর্মের লোকেরা মুসলমান হওয়া শুরু করলো। এই জন্য রোম পারস্যের বেঈমানেরা মিল হয়ে 2 লক্ষ বেঈমান মুজাহিদ বাহিনী তারা তৈরি করলো। মুসলমানের বিরুদ্ধে 2 লক্ষ বাহিনী করে তারা জিহাদের ঘোষণা দিল জর্ডানের জঙ্গে মাউতা নামের স্থানে। কথা বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবা জঙ্গে মাউতায় এরা বিধর্মী হলো 2 লাখ। কয় লাখ? আমার নবী বললেন সাহাবীরা অনেকে নব্য মুসলমান যারা এরা ভীত হইয়া গেল, না রে আর বুঝি রক্ষা নাই, আর বুঝি রক্ষা নাই। আমরা টোকায় টাকায় মাত্র 4-5 হাজার মুসলমান পাইয়াম, এখন ওরাতে 2 লক্ষ, তার মানে আর কোনো গতি নাই। আবু বকরের কাছে যায়, বলে আবু বকর নবীর একটু বুঝান। এই জন্য স্ত্রীর চেহারা দেখতাম না গো, ছেলে মেয়ের চেহারা দেখতাম না। সকালবেলায় তারা রওনা দিলেন। হাইরে, যায়া দেখলো তোর ওই গন্তব্যস্থলে পৌঁছলো, আমার নবী মদিনার মিম্বরে বসা। হাইরে হাইরে, এবার যুদ্ধের আগে জাফর বিন সাদ পতাকাটা সবার সামনে তুললেন। বেঈমানরা মস্কারি করা শুরু করলো, এদিকে রে মাত্র 3000 বুড়া মুরব্বী ছেলে যুবক লইয়া মাত্র 3000। এর মধ্যে অধিকাংশ তরবারি নাই রে, দাও শ্রেণী কাশি লাঠি যা আছে তা নিয়ে মুসলমানের বলটা কেমন দেখে রাখো। এরা জাফর বিন সাদেক যুদ্ধ করা শুরু করলো। জাফয়া ফরো ওরে পলকে একটু পরে হঠাৎ করে নজর করে দেখলো জাফর বিন সাদেকের 2টা হাত বেঈমানরা কেটে ফেললো। 2টা হাত যেই মাত্র কেটে ফেললো, জাফর বিন সাদেক কালিমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া দইরা আব্দুল ইবনে রাওয়াহাকে খোঁজা শুরু করলো। কই রে দ্বিতীয় সেনাপতি রে, আমার আর সময় নাই রে। ওরে যেই মাত্র জাফর বিন সাদিকের হাতটা 2টা কাটলো রে, ওরে 2000 মাইল দূরে মদিনার মিম্বরে লাফ দিয়া কয় আবু বকর রে, আমার জাফর বিন সাদিকের 2টা হাত কাইটা লাইছে রে। তখন সাহাবীরা কানলেন, কয় তোমরা মনে করো আমার জাফর বিন সাদেকের হাত কাটলো, আমি দেখতেছি আমার জাফর বিন সাদেক ওই হাত 2টার ভিতরে রহমতের ফাঁকা লাগাইয়া দিছে। আল্লাহর জান্নাতে আমার জাফরে উড়া শুরু করলো রে। এই জন্য জাফর বিন সাদেকের অপর নাম জাফর বিন তৈয়ার। পাখিওয়ালা জর্ডানের জমিতে প্রথম অধ্যায়ে ওনাদের মাজারগুলো লেখা আছে জাফর বিন তৈয়ার। ও পাখিওয়ালা গর্দানটা উড়াইয়া দিল, মাথাটাকে লাথি মারলো। কোন বার শুনবা তোমরা যুবক, কোন ফুতি তোমারে কই, ওই দিনের সময় না, একটু চেতনা আনো, মসজিদ ভরে ভরে নামাজ পড়ো, ইমানি চেতনা ঐক্যবদ্ধ হো ঘরে ঘরে। বন্ধুরে, এবার জাফর বিন সাদেক থেকে খেলাফত পাইলেন কে? আব্দুল ইবনে রাওয়াহা।
আব্দুল ইবনে রাওয়াহা যখন সেনাপতির দায়িত্ব নিলেন তখন মুসলমানের সংখ্যা হইল মাত্র 1200 থেকে 1300 জন। এরা মাত্র কয়েক হাজার মারা গেল, 1,90,000 এখনো তারা বেঁচে আছে। মুসলমান মাত্র 1200-1300 বেঁচে আছে। এবার শয়তান বড় হুজুর, জারগা হুজুর আর কি শয়তানে, শয়তান বড় হুজুর ওই একটা ভাষণ দিল, মুসলমানের সাহাবীরা ফালতু জীবন দেওয়ার জন্য থাইকো না, এই জায়গা থেকে বিদায় হও। নবী মুহাম্মদের নাউজুবিল্লাহ কথা শুনে কেন তোমরা পরিবার হারাইবা, বাড়িতে চলে যাও। সবাই একটু হতভম্ব হয়ে গেলেন, কারণ তাদের তরবারি তো বিশাল। ও বন্ধুরে, আব্দুল ইবনে রাওয়াহা একটা ভাষণ দিলেন, একটা ভাষণ দিয়া বললেন, ও নবীর সাহাবীরা কোন দিকে যাইবা? তোমরা দেখো মদিনার দিকে, আসলে না আমি দেখি জঙ্গে মৌতার দিকে আল্লাহর জান্নাত দেখা যায়। জাফায়া ফরো, জাফায়া ফরো, জাফায়া ফরলো। পলকের মধ্যে তারা আব্দুল ইবনে রাওয়াহাকে শাহাদাত বরণ করাইল। ওরে বন্ধুরি, বন্ধুরি, তোলে খেলা এখন খেলাবতী কি হইল? হযরতে যায়েদ বিন হারেসা তখন দেখলো মুসলমান মাত্র 300 থেকে 400 জন। হাইরে, তারা আইলো প্রায় 1,80,000-এর মধ্যে, মারা গেল মাত্র 20,000। ওরে বন্ধুরে, বন্ধুরে, এবার যায়েদ বিন হারেসা মিম্বরের সামনে দাঁড়ায়, উঁচা জায়গায় দাঁড়ায় একটা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু, সালাম দিল রে মদিনার মিম্বরে। আমার নবী হঠাৎ করে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ফিস সাহাবা। আবু বকর বলে, কিসের সালাম নিলেন? আমার নবী কয়, যদিও মদিনায় আসি রে, মনটা জঙ্গে মাউতায় পড়ে আছে। আমার যায়েদ বিন হারেসা এখন আমার সালাম দিল, ডাক দিল, মদিনার নবী, ও মদিনার নবী, সালাম নিবেন, যাই গো, যাই গো, জান্নাতের দিকে চলে যাই। জাফায়া ফরল রে। ওরে যায়েদ ইবনে হারেসা একটা ডাক দিল, খালিদ বিন ওয়ালিদ রে, নাম ধইরা ডাক দেয় নাই, ডাক দিছে, ও কই গো, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, ও আল্লাহর তরবারি কই রে? পাশে পাশে থাইকো, সময় আমার বেশি নাই, পাশে পাশে থাইকো। আরে বন্ধুরে, এরা যায়েদ বিন হারেসা, কারণ তাদের সংখ্যা বেশি, তীর অঝর দ্বারা মারা শুরু করলো, চোখের ভিতরে তীর আইসা পড়লো, কিছু দেখে না, শুধু কেউ কইরে খালেদ, বেঈমানরা যেন নবীর পতাকাটা না ধরে। আমার খালেদ কইরে দেখে না, পাগলের মতো ঘুরে। দেখেন মুসলমান মাত্র 60 জন মুসলমান। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তুলে ধরলেন, 60 জন মুসলমান, এর মধ্যে সেনাপতিকে খালিদ বিন ওয়ালিদ। ওরে বন্ধুরে, ইসলাম যে বড় শক্ত ধর্ম রে, ইসলাম যে বড় বিরয়ের বীরত্বের ধর্ম রে, শুনে রাখ রে। খালিদ বিন ওয়ালিদ এবার সবাইকে পানি পান করাইলেন, পানি খাই শুনি। এবার সবাইকে বললেন, তোমরা সবাই একটু মেহরবানি করে দাঁড়াও, কার কাছে কি আছে? আর খালিদ বিন ওয়ালিদ যারা শাহাদাত বরণ করলো, এদের থেকে কিছু তরবারি সংগ্রহ করে মোট 10টা তরবারি ওনার কাছে আইনা রাখলেন। এবার বললেন, সালাম দাও। ওই কিসের সালাম? আমার নবীকে সবাই জবান খুলে সালাম দাও। এবার সবাই কেমনে সালাম দাও রে? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে তুই তো মদিনা ছিলানা, ইয়াসরিব নাম শুনি বর্ণনায়, আমার নবীর কদম পড়েছে রে, তোমার কপাল খুলে গেছে
গেছে রে ওই আমার নবীর কদম পড়েছে রে সোনার মদিনা হয়েছে রে আমার নবীর কারণে। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটার মধ্যে কথাটা গোছায়া নিব। ওরে বন্ধুরে, ও বন্ধুরে, এবার খালিদ বিন ওয়ালিদ তরবারিটা উঠাইলেন, পাগড়িটা মাথায় থেকে খুইলা কি যেন পাগড়ি থেকে একটা বের কইরা এখানে চুমা দিয়া ওই পাগড়িটার ওই জিনিসটা তরবারির মধ্যে লাগাইলেন। আর মদিনার দিকে ফিরারে আমার নবীকে সালাম দিলেন। ওরে মদিনার বাতাস রে, পাখিরা রে, মদিনার নবীরে খবরটা পৌঁছায়া দে রে। তিনজন সেনাপতি বিদায় নিল রে। ওরে নবীর কথা মোতাবেক খালিদের হাতে তরবারি, এক হাতে পতাকা রে, সামনে 3 লক্ষ বাহিনী রে। এই জায়গায় খালেদের কোনো পাওয়ার নাই। মদিনার নবী আমি খালেদের প্রতি দয়া করবেন, আমি খালেদের দিকে তাকাইবেন নি গো। কারণ এই জায়গায় খালিদ বিন ওয়ালিদ শহীদ হইলে মদিনার ইসলাম ধ্বংস। ও শিবপুরের বন্ধু, 1.5 লক্ষ বাহিনীর সামনে কোরআনের পতাকা ছাড়ানো আমরা সেই জাত। আর আমার মুসলমানদেরকে কয়টা সেলা ফেলা মারে, কেমনি করে বইয়া থাকবি? আন্দোলনে পাগলের মতো ধরিয়া যাইবি। খালিদ বিন ওয়ালিদ পাহাড় থেকে এবার পাহাড়ের কেশার মধ্যে সালাম দিলেন। সালাম দিয়া আমার নবীকে বললেন, মায়ার নবী যাই গো, জিহাদের ময়দানে যাই। খালিদ বিন ওয়ালিদ তরবারি চালানো শুরু করবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার খালিদ বিন ওয়ালিদ জিকির আজকার শুরু করলো না, শুধু একটা স্লোগান আমার নবীর শানে বলা লাগলো, আমার নবী দয়াময়, আমার নবী বড় দয়াময়, আমার নবী বড় দয়াময়। এই কথা পাগলের মতো বলা শুরু করলো। 60 জন সাহাবী বলে, ও সেনাপতি, তরবারি চালাইতাম নি গো, তোমরা শয়তানাই সেই জায়গায় আবার বাহার শুরু করলো। শয়তান কয়, কোন দিকে যাস? তোরা কি আকল না ব্যাকল তো বুঝলাম না। কয় কেন? সামনে লক্ষ্যটা কয় 1.5 লক্ষ, তোরা কত রে? কয় 150 মাত্র 60 জন। তোরা কি পাগল হইয়া গেলি রে? তোরা কোথায় যাস? একজনের ভাগ তো 1000-এর বেশি, 3000 হবে, 3000-এর মতো। কিরে তোরা কই যাস? এবার এ মুসলমানদের মধ্যে একটা ঝামেলা বাজাইয়া দিল। হাই রে, খালিদ বিন ওয়ালিদ যখন বুঝতে পারলেন সাহাবীরা অমনোযোগী হইয়া গেল, তখন খালিদ বিন ওয়ালিদ একটা স্লোগান দিল, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, লা শারিকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা ও রাসূল। আমি খালিদ বিন ওয়ালিদ আজকে লাস্টের মতো একটা ভাষণ দেই, যাইলে যাইবা, না হয় ফিরে যাইবা। কয় ভাষণটা কি? ও মদিনার সাহাবীরা রে, শুইনারা, যেই কয়জন আছো তোমরা 1.5 লক্ষ বাহিনীর সঙ্গে মনোবল কি জানি না, তবে আমি খালিদ বিন ওয়ালিদের কথাটা শোনায়া যাই। 4 নাম্বার সেনাপতি আমার নবী আমারে ঘোষণা দিল রে, তোমরা 60, 70, 100, 150 যাইয়াছ, তোমরা সবাই যদি মদিনার দিকে ফিরে যাও, আমি একা খালিদ বিন ওয়ালিদ রে মদিনার দিকে যাইতাম না রে। একা খালিদ সঙ্গে মত তোর বাড়ি সালাম রে।
কথা যখন বলে আর সময় দিল না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জাফায়া পড়ল আর বলল, মায়ার নবী গো, তরবারি সালাইয়া দিলাম, তোমার খালেদকে তুমি দেখবা, তোমার খালেদকে তুমি দেখলা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও মানুষ যুবকের দল রে, মুসলমানেরা এটা প্রমাণ করে উনি যখন তরবারিটা ঘুরাইল, বাতাস কতটা স্পিড চললো, বাতাস থেকে 70,000 গজ স্পিরিটে খালেদ বিন ওয়ালিদের তরবারি ওই দিন বাড়ি মারা শুরু করলো। কিরে কেমনে রে? প্রথম থাপ করে একটা তরবারি ভেঙে গেল, লাফ দিয়া বলছেন, দেরি করবি না, আবার দে। নাস্তুর নামের একটা বেঈমান এসে ঘাড়ের মধ্যে বসলো। এবার খালেদ বিন ওয়ালিদ ওনার ওই নাস্তুর বেঈমানের দিকে চায় না রে। এটা কই পাবেন? জিক্রে জামিল আল্লামা শফিউ করাবি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে পাবেন। সবচাইতে মজার বিষয় শামায়েলে তিরমিজির মধ্যে পাবেন। রাসূল পাকের চুল মোবারকের বর্ণনার অধ্যায় খালিদ বিন ওয়ালিদের এই হাদিস খানে পাইবেন। এরপর রেফারেন্স না দিলে আপনার আমার আর যোগ্যতা নাই বোঝানোর জন্য। বন্ধুরে বন্ধুরে, এবার ওই যে বেঈমান তার ঘাড়ে উঠলো, এই দিকে চায় না। কি কয় জানেননি? আমার ফাকরিটা তাড়াতাড়ি আমার মাথা লাগাইয়া দে, লাগাইয়া দে। কিরে সাহাবীরা বলেন, সর্বনাশ, এখন তো ওনার বুকের মধ্যে গাই দিব। এতে ওই দিকে চায় না, শুধু পাগড়ির দিকে চায়। যেই মাত্র পাগড়িটা আবার মাথায় লাগাইয়া দিছে রে, লাফ দিয়া বেঈমানের গাড়ির ভিতরে ওইটা খালিদ বিন ওয়ালিদ তার দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া দিল। একটা দুইটা নয়, একটা দুইটা নয়, ওই মঙ্গে মাউতায় খালিদ বিন ওয়ালিদের একসাথে 9টা তরবারি খালেদের হাতে বাংলো। তো 10তম তরবারি খালেদের হাতে যখন বাংলো রে, ও বাঙ্গে না রে, তখন মানুষেরা দেখলো হাজার হাজার মানুষ বেঈমান খালেদের গির দিয়া লাইছে রে। ওই আমরা ভাবলাম খালিদ বিন ওয়ালিদ ওই হয়তো তারা মেরেই ফেললো। দুনিয়ার মানুষ রে, ওই দিন সাদ বিন আবি ওয়াক্কাস বলে রে, আব্দুল্লাহ ইবনে মুলজিমা বলে রে, উমাইর আল হুসাইনি বলে রে, আমরা দেখলাম হযরত খালিদ বিন ওয়ালিদ দুই হাতে যেই মাত্র তরবারি ঘুরাইলো আর 60 জন লাগে না রে, সবাই স্লোগান দিল, ও আল্লাহর তরবারি রে চালায়া যাও। এই সময় একা খালিদ বিন ওয়ালিদ 10তম তরবারি দিয়া ঘুরায়া মাগরিবের আগে জঙ্গে মাউতায় মুসলমানের বিজয় লয়া মদিনার দিকে রওনা দিয়া দিছে। হাতটা বলেন আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক না ঠিক? তো সমতরবারে মাগরিবের আগে বিজয়, সবাই রক্তের বন্যা, সকল তাকেই আছে, কিভাবে সম্ভব? শুধু ওনাকে একটা প্রশ্ন করে, খালেদ কি করলা, কেমনে? বুঝলাম না, কারণটা কি? তাই প্রশ্নটা এই জায়গা জাগে। তোমার এখন গায়ে দিব নাস্তুর, তুমি এই দিক খেয়াল করলে না, তুমি খালি ফাগরি টোবাইলা, কারণ কি? ফাগরিটাই হলো মূল শক্তির উৎস। ঠিক ভাই? এই কথাটা না বললে তো সুন্নিদের ঈমান আসবে না। নবী যে কত সময় কি বেশি হয়ে গেছে বাবা? এই জন্য কথাগুলো বলেছি শুধু ঈমানি চেতনার জন্য, অন্য কোথাও। আমরা কারো শত্রু না। আমাদের ধর্মের কাছে হিন্দু ভাইরা নিরাপদ, সকল ধর্মের ভাইরা নিরাপদ। আমরা কারো ক্ষতি চাই না। আমরা এই দেশে শান্তি সম্প্রতিতে আমরা শান্তিতে বসবাস করছি, করব। কিন্তু যারা এই অশান্তি করতে চায়, শুধু তাদেরকে রুখে দেওয়ার জন্য সুন্নি মুসলমান যুবকদের এই উৎসাহ। কথা বলো ঠিক না ঠিক? মূলত আমরা মারামারি চাই না, মারামারি চাই না, শান্তি চাই। ইস্কন মিসকন যা আছে সবাই থাকো, দেশটাতে অশান্তি করো না, মিলেমিশে থাকো। কথা বলো ঠিক না ঠিক? কারণ হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জা যাবে, এরা যে মন্দিরে যাক, মুসলমান মসজিদে যাবে, সুন্দর চলছি। এখন আমরা তোমার উৎসাহ করো কেন? তবে মনে রেখো, এটা মুসলমান, এদের জাতটা কি? কথার জন্য উদাহরণটা। কথা বলো ঠিক না ঠিক? সবাই বললো, কি খালেদ তুমি সব ভালায়া এই ফাগরির দিকে গিলা চাইছো? একটাই মাত্র রহস্য। ওই কি কয়, আমি যখন উহুদের ময়দানে আমার ধারা অসংখ্য অনেক সাহাবী শহীদ হয়েছে, আমার কাছে কাছে রাইখো, কসম করে বলে দিনের নবী, যতদিন আমি রাসূল পাকের চুল মুবারক তোমার সঙ্গে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সারা পৃথিবীর সব বেঈমানরা খালেদের বিরুদ্ধে আসলে, আমি রাসূল পাকের এক খালা চুল মুবারক খালেদের কাছে থাকলে, আমার খালেদকে
পরাজিত করার শক্তি নীল আসমানের নিচে কারো থাকবে না। যার প্রমাণ হলো জঙ্গে মুক্তা সাজদা ইয়ার মুখ যুদ্ধ, দুইটা যুদ্ধতে। অতএব আমরা তো সেই বীরের জাতি, ঠিক নিও। তার আজকে পরাজিত কেন, জায়গা জায়গা মাইর খাই কেন? ঐক্যবদ্ধতার অভাব। ঐক্য দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কথা হলো শেষ। কি বুঝলেন জানি না, তবে একটাই কথা, ঈমানের চেতনায় মুসলিম ঐক্য হও, মসজিদ ভরে ভরে নামাজ পড়ো। কারণ একমাত্র নামাজ পড়ে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ পড়ে একটা অসুস্থ অস্বাভাবিক সমাজ থেকে সুস্থ স্বাভাবিক সমাজের মধ্যে আনতে। কথা বলেন 5 ওয়াক্ত নামাজ কারা কারা চাই হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জানের চাইতে নবীকে বেশি ভালোবাসবেন। কথা বলুন রাজি আছি না নাই? বলেন মদিনা মদিনা আসে কো প্রেমিকের, বলেন মদিনা